আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাতুল দা লাস্ট মোমেন্টে কি করলো এটা? সেটাই তো, আমরা তো কেউ ঘুণাক্ষরও বুঝতে পারিনি যে রাতুল এরকম একটা কাণ্ড ঘটাতে পারে। আন্টি, কি হয়েছে? আন্টি রাতুল ওর ঘরে নেই। রাতুল বাবা ঘরে নেই মানে? আরে ঘরে নেই তো কি হয়েছে, নিশ্চয়ই বাড়িতে কোথাও আছে, চলে আসবে। আঙ্কেল, রাতুলকে আমি দীপালি আন্টির সাথে কুসুমের ঘরের দিকে যেতে দেখেছি। কিন্তু রাতুল কুসুমের ঘরে কি করবে? সেটা তো দীপালি আন্টি বলতে পারবে। ম্যাডাম, আসলে রাতুল ফ্রেশ হতে যাচ্ছিল, তাই আমি। ঠিক আছে, এখন ওই নিয়ে আলোচনা না করে কাউকে পাঠাও রাতুলকে খুঁজতে। আমি না বুঝে পাচ্ছি না, আজকে গায়ে হলুদ, আজকে বিয়ে, একবার কুসুম নেই, একবার রাতুল নেই, এরা কি করছে বলো তো? মা, আমি দেখছি, আমি নিয়ে না, আসছি। কেউ যাবে না, কেউ খুঁজতে যাবে না, ফোন করো। আমি ফোন করছি। আশ্চর্য। I'm sorry, ঈশান। কি ফোন করছে না, কেটে দিল। কেটে দিল মানে? অদ্ভুত তো। হ্যাঁ, আশ্চর্য, ইরেসপন্সিবল এরা। হ্যালো। হ্যালো রাতুল, তুমি কোথায়? আমি গাঙ্গুলি বাড়িতে নেই। নেই মানে? আরে এই সময় বাড়ির বাইরে যেতে হয়? তোমার আর কুসুমের আজকে বিয়ে, মা ডাকছে তোমায়, সবাই অপেক্ষা করছে। আমি ফিরবো না। ফিরবে না মানে? মানে গাঙ্গুলি বাড়িতে আমি ফিরে যাব না আয়ুষ স্যার। আরে রাতুল, আজ তোমার বিয়ের দিন। আমি এই বিয়েটা করতে চাই না। হ্যাভ ইউ গন ম্যাড রাতুল? না স্যার, আমি সজ্ঞানেই বলছি, আমি এই বিয়েটা করব না। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি। ঠিক বলছো না? এতগুলো মানুষের আশা, ভরসা, স্বপ্ন, সমস্ত কিছু তুমি জলাঞ্জলি দিতে পারো না রাতুল? নিজের সব স্বপ্ন জলাঞ্জলি দেওয়ার থেকে অন্যের এক্সপেকটেশন হার্ট করা অনেকটা বেশি সহজ, তাই না? এই বিয়েটা করে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে পারবো না আয়ুষ স্যার। আয়ুষ, ওকে জিজ্ঞেস করো শেষ মুহূর্তে এসে এই কথাগুলো কেন বলছো। তুমি তো এতদিন বিয়ে করতে রাজি ছিলে, তাহলে লাস্ট মোমেন্টে এসে এই সমস্ত কথা বলছো কেন? পুরোটা বুঝতে অনেকটা সময় লেগে গেল স্যার। কি বুঝতে সময় লেগেছে তোমার? নিজের ভালো। আরে বাবা, হঠাৎ করে কি হলো তোমার? আমি সেটাই তো বুঝতে পারছি না। কুসুমের কোনো যোগ্যতা নেই আমার জীবন সঙ্গিনী হওয়ার। কুসুম অশিক্ষিত, কুসুমের পেটে কোনো বিদ্যা নেই। আমি এত পড়াশোনা করেছি, আমার নিজের একটা ক্যারিয়ার আছে, আর ও কুসুম একটা কাজের মেয়ে। আমাদের কোনো মিল নেই, কোনো মিল নেই, কোনো স্ট্যাটাসের ম্যাচ নেই। এতদিন পর এসে তোমার এই সমস্ত কথা মনে হচ্ছে? দেরি হলো, কিন্তু ঠিক সময়ে বেরিয়ে তো আসতে পারছি। আপনি সবাইকে জানিয়ে দিন আমি এই সম্পর্কটা ভেঙে দিয়েছি। এতদিন তাহলে তুমি চুপ ছিলে কেন? চাকরির কারণে আমি চুপ ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে একটা চাকরি গেলে অনেক চাকরি আসবে। এমনিতেও সিভিতে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের নাম দেখলে সবাই লুফে নেবে আমাকে। শুধুমাত্র একটা ভালো কোম্পানিতে কাজ করার জন্য নিজের লাইফটাকে তো বিসর্জন দিতে পারি না স্যার। একজন কাজের মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। আমি রাখছি স্যার। শঙ্করদা, শঙ্করদা, কাকা! দেখুন, যা পরিস্থিতি এখন হলো, আমরা সবাই বুঝতে পারছি যে এই বিয়েটা হচ্ছে না, ফলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। শঙ্করদা, তোমার মেয়েটার কপালটাই খারাপ গো।
না হলে বিয়ের দিন বর বিয়ে বাড়ি ছেড়ে চলে যায়? বড় বাড়িতে এত ধুমধাম করে আয়োজন হয়েছে আর বিয়ে বাড়িতে বরই নেই। ভাগ্যিস বিয়ের মণ্ডপে বসে এই কথা শুনতে হয়নি। কি করবে বলো শঙ্করদা, আমার মনে হয় তোমার মেয়ের কপালে না ঘর সংসার করা লেখাই নেই, তাই তো এই দিন দেখতে হলো তোমাদের। এটা একদম আমাদের পারিবারিক বিষয়, আমি চাই না বাইরের কোনো লোক এটা নিয়ে কোনো কথা বলুক। ইন্দ্রাণী, আমি দিচ্ছি প্লিজ। দেখুন, আমি জানি যে এবার কুসুমের দিকে অনেক আঙুল উঠবে, ওকে নিয়ে অনেক কথা হবে, কিন্তু আপনারা আমাদের মনের অবস্থা বুঝতে পারছেন তো? আমাদের মনের অবস্থা একদম ভালো নেই, তো এই নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। দয়া করে আপনারা একটু আসুন। লাস্ট মোমেন্টে কি করলো এটা? সেটাই তো, আমরা তো কেউ ঘুণাক্ষরও বুঝতে পারিনি যে রাতুল এরকম একটা কাণ্ড ঘটাতে পারে। তাই তো, রাতুল এরকম করলো কেন সেটাই তো বুঝতে পারছি না। আরে বাবা, রাতুল তো এই কথাগুলো আগেই বলতে পারতো, তাই না? টাকাগুলো খরচা হতো না, বিয়ের জন্য এতগুলো টাকা তো জলাঞ্জলি। কিন্তু রাতুল এরকম করলো কেন বলো দেবলীনা? ছেলেটা বিয়ে নিয়ে এত এক্সাইটেড ছিল, সে কি করলো? দিদি জানো, আমার কি মনে হয়, আমার মনে হয় যে কুসুম নিশ্চয়ই। রাতুল বিয়ে ছেড়ে চলে গেছে আর তুই এখনো কুসুমকেই দোষারোপ করবি ছোট? না না, এ হতে পারে না। রাতুল বাবা এমন কাজ করতে পারে না। না, এ হতে পারে না। রাতুল বাবা এই কাজ রাতুল বাবা করতে পারে না। না, নিজেকে সামলাও। আয়ুষ বাবা, এবার কি হবে? আয়ুষ বাবা, আমার মেয়েটার বিয়ে তো ভেঙে গেল। শঙ্কর কাকা, নিজেকে সামলাও, এভাবে ভেঙে পড়লে চলবে না কাকা। মেয়েটার বিয়ে ভেঙে গেল। শঙ্কর কাকা শান্ত। কাকা তুমি শান্ত, কাকা তুমি এখানে বসো কাকা। কেউ জল নিয়ে এসো প্লিজ। রাতুল এইভাবে আমাদের সবাইকে ঠকাল। দাদা, এরকমটা তো হওয়ারই ছিল না? জানা নেই শোনা নেই একটা ছেলে, তাকে তোমরা সবাই মিলে মাথায় তুলে নাচতে শুরু করলে। হ্যাঁ, ছেলেটা তো অনাথ দিদি, ছেলেটা তো পরিবার নেই, ও পরিবারের অর্থই তো বোঝে না, সবকিছুকে ছেলে খেলা মনে করে। এই বিয়েটাকে নিয়ে তো ছেলে খেলাই করলো। এখন তুমি কুসুমের জন্য আরেকটা ছেলে কোথায় পাবে বলো তো? আয়ুষ, হ্যাঁ বলো। যেখান থেকে হোক রাতুলকে খুঁজে বের করো, আমি ওকে এই বাড়িতে দেখতে চাই। ইন্দ্রাণী, তুমি একটু শান্ত হও, আমরা দেখছি কি করা যায়, দেখছি। তোর ফোন ধরছে না? দাঁড়া, আমি ট্রাই করছি। Come on. রাতুল, pick up the phone. Damn it, রাতুল। আমি সমাজে মুখ দেখাবো কি করে? কি করে মুখ দেখাবো আমি? আমার বাবার মেয়ের মুখটা তো পুড়লো মেয়ের মুখটা। একটু জল খাও। রাতুল বিয়েটা ভেঙেছে নাকি কুসুম চেয়েছে বলে রাতুল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে? বেশ হয়েছে, বিয়েটা ভেস্তে গেছে। আরো টাকা ওরাও সব টাকা জলে গেছে। আমি তো খুব খুশি হচ্ছি।